হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো আমার আলুগুলো কাটা থেকে তোমরা বুঝে গেছো আমি কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, সবসময় তো আলু সিদ্ধ করে আমি আলুর দম বানাই, কিন্তু আজকে একদম অন্যরকম বানিয়েছি। তো গড়ে বানিয়ে খেয়ে দেখবে মানে কেমন হয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছিল এই জন্য। তো প্রথমে আমি ছোটো ছোটো আলুগুলো মানে ওইগুলো ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি কড়াই বসিয়ে তারপর তেজপাতা, তারপরে ওই খাড়া মশলা মানে দারচিনি, তারপর বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ, লং দিলাম, তারপরে জিরা দিলাম মানে পুরনে। দেওয়ার পরে আলুগুলো আমি ঢেলে দিলাম। তারপর লবণ হলুদ দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে ডেকে রাখবো। তার কারণ হলো মানে ওইটাকে আমি আগে সিদ্ধ করিনি তো এই জন্য। তো এই জন্য লবণ হলুদ দিয়ে ভালো করে এই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে মিক্স করে না ডেকে রাখলে তো ওইগুলো সিদ্ধ হবে না। তো সিদ্ধের তো একটা ব্যাপার আছে, সিদ্ধ না হলে খেতে ভালো হবে না এই জন্য। তারপর দেখো আমি সব কিছু যেগুলো বলেছি সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে তো ডেকে রাখবো। আর আমি যেরকম বানালাম সেই রকমের অ্যাকুরেট সেই রকমের বানালে দেখবে খেতেও ভালো লাগবে। আজকে দুপুর আমি বানিয়ে খেয়ে নিয়েছি। বিকেলবেলা আমি বয়েস করছি। সত্যি কথা বলতে গেলে অনেক দিন পর একটু শান্তি করে খেলাম, কারণ আলুর দমটা আমার এমনিতে খুব ফেভারিট আর খুবই পছন্দের একটা জিনিস আর খুবই টেস্টি হয়েছিল এই জন্য। তারপর দেখো বন্ধুরা, আমার আলুগুলো মানে 5 মিনিটের মতো আমি ডেকে দিয়েছিলাম। তারপর আমি লাড়িয়ে চাড়িয়ে তারপর আবার আমি ডেকে রাখবো। তার কারণ হলো ভালো করে সিদ্ধ হয়নি এই জন্য। তো গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে তারপর আমি ওইটাকে সিদ্ধ করলাম। তারপর আমি মিক্সিতে একটু আগে জিরা বাটা ছিল মানে জিরা দিয়ে আমি পেস্ট করেছিলাম। তারপরে ধনিয়া পাউডার দিলাম, দিয়ে তারপর আদা দেব, দিয়ে ভালো করে পেস্ট করবো। বন্ধুরা, তোমরা চাইলে পাউডারও ইউজ করতে পারো, কিন্তু আমি একদমই গড়ের মশলা ইউজ করছি। জিরা ধনিয়া সব কিছু গড়ে মিক্সিতে আমি করে ইউজ করছি, কারণ তাতে একটু বেশি ভালো হয়। আর পাউডারগুলোতে এত একটা ভালো হয় না। তো জলবাজি মানে তাড়াহুড়োর জন্য ঠিক আছে পাউডারগুলো। তারপর আমি নারিকেলগুলো কুড়ানো নারিকেল দিলাম, আদা আর জিরে আর ধনিয়া, গোটা ধনিয়া আগে ছিল ওইগুলো আমি পাউডার করে মিক্স করে তারপর আমি মিক্সিতে আমি ওইগুলো পেস্ট একটা স্মুথলি মানে একটা পেস্ট করে নেব, কারণ আলুর দমের জন্য এটাই একদম পারফেক্ট। সত্যি কথা বলতে গেলে এইরকম একবার বানিয়ে খেয়ে দেখবে। তারপর বন্ধুরা, আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। তারপর ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ তেলটা মনে হচ্ছিল আমার একটু কম হয়েছে এই জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আগে তো পুরনে সব কিছু দিয়ে দিয়েছি আলুতে, আর এখানে পুরনে কিছু দিইনি, একটু তেল দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। আর বড় বড় করে টমেটো কাটাইছি, কারণ আলুর দমের জন্য টমেটো একদম মাস্ট। তো টমেটোটা দিতে হবে, না দিলে মানে ভালো হবে না। এই জন্য বড় বড় করে কাটা দুটো টমেটো আমি দিয়ে দিলাম। তারপর ওইটা কড়াইতে দিয়ে একটু নরম ডেকে রেখে দিয়েছি, একটু নরম হয়েছে। নরম হওয়ার পরে তারপর আমার পেস্টগুলো দিয়ে দিলাম। মিক্সিতে যে পেস্টটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যেগুলো দিয়েছি সেইগুলো দিয়ে আমি মানে পেস্টটা আমি ঢেলে দিলাম। এটার মধ্যে কী ছিল, আদা ছিল, নারিকেল কুড়ানো ছিল, আর জিরে ধনিয়া আদা ওইগুলো ছিল। তারপর ওইগুলো স্মুথলি একটা পেস্ট করে তারপর এখন ঢেলে দিলাম তোমাদের সামনেই। তারপর পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা, আর মিক্সির মধ্যে যা ছিল একটু দইও দিয়ে দিলাম, কারণ ওইটার মধ্যে অনেক মশলা লেগেছিল এই জন্য। তারপর তোমরা আমার মশলাগুলো দেখে মনে মনে ভাবছো কেমন হয়েছে, কত সুন্দর লাগছে। তো মশলাটা দেখেই বুঝতে পারবে অনেক 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 টেস্টি হয়েছিল বন্ধুরা। তারপর আমি পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দিলাম যতটুকু লাগবে সেইগুলো। তারপর আমি ছোটো চামচে 1 চামচ মানে লঙ্কা পাউডার দিয়ে দিলাম, কারণ আমি সব তরকারিতে একটু লঙ্কা পাউডার একটু কমই ইউজ করি। তার কারণ হলো আমাদের ঘরে বাচ্চারা আছে, বাচ্চারা ঝাল পছন্দ একটা করে না, এই জন্য আমি একটু লঙ্কা এগুলো একটু কমই দিই। তোমাদের যদি জাল পছন্দ হয় তাহলে এই জায়গাতে 2 চামচও দিতে পারো। আমি ছোটো চামচে 1 চামচ দিয়েছি বন্ধুরা। কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, কাঁচা লঙ্কা দিলে বেশি অনেক মানে টেস্টি হয়, কিন্তু আমি খুব মানে জাল হয়ে যাবে বলে কাঁচা লঙ্কাগুলো দেইনি এত একটা, শুধু লঙ্কা পাউডার দিয়েছি কালারের জন্য। তারপর আলুগুলো যেইগুলো বেজে রেখেছিলাম ওইগুলো আমি ঢেলে দিলাম বন্ধুরা দেখো। তারপর মশলার মধ্যে আমি ভালো করে মিক্স করছি, নেড়ে চেড়ে তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সুস্বাদু একটা রেসিপি। সত্যি কথা বলতে গেলে ফার্স্ট টাইম আমি আমার নিজের মনের থেকে বানিয়েছি, আর সত্যি কথা বলতে গেলে খুবই টেস্টি হয়েছে।
আর এটা একদমই পুরোপুরি আমারই রেসিপি, কারো দেখে বানাইনি, কাউকে বলেও বানাইনি, নিজের থেকে নিজের আইডিয়াতে বানিয়েছি। আর এত একটা টেস্টি হয়েছে। আর যে গামলাতের মধ্যে আমি আলু ভেজে রেখেছিলাম ওই গামলাতে আমি জল দিয়েছি, এই জন্য একটু ইয়েলো ইয়েলো কালার বন্ধুরা। তো কেন মানে এই জলগুলো ওয়েস্ট করবো, এই জন্য ভাবলাম না ওইগুলো ওইটাতে দিলে আরও বেশি টেস্ট হবে, কারণ মশলাগুলো ফেলা যাবে না। তারপর আমি জল দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপর একটু ডেকে রাখবো বন্ধুরা। তো দেখতে কত সুন্দর লাগছে, খুবই বড় কড়াইয়ের মধ্যে বানাচ্ছি বন্ধুরা, তো খুব ভালোভাবে বানাবো এই জন্য। তারপর আমি ডেকে 5 মিনিট পরে আমি ঢাকনটা সরিয়ে দেখছি আমার তরকারিগুলো খুব সুন্দরভাবে বলক এসে গেছে আর পুরো পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা। তো কার কার আলুর দমে মানে আলুর দমটা কার কার ফেভারিট, খুব পছন্দের খাবার, আমার আলুর দম দেখে কার কার জল আসছে মুখে সেটা বলবে। তারপর পরিমাণ মতো আমি ঘিও দিয়ে দিলাম বন্ধুরা, আমি 3-4 চামচের মতো আমি ঘি দিয়েছি। তারপর ঘিটা না দিলে হবে না, একদম পুরোপুরি যেহেতু পেঁয়াজ রসুন কিছুই দিইনি, নিরামিষ, এই জন্য ঘি দেওয়া, না হলে তুমি ঘি না দিলেও হয়, কিন্তু নিরামিষ তো এই জন্য ঘি দিয়েছি। ঘি দিলে অনেক 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 টেস্টি হয় এই জন্য। তারপর দেখো বন্ধুরা আমার আলুর দমটা পুরোপুরি পারফেক্ট রেডি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই আলুর দমটা তুমি রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেলেও ভালো লাগবে। আমরা খেয়েছি আজকে দুপুরে ভেজ রাইস বানিয়েছি, সব কিছু আবার ঘিটি দিয়ে, খুবই টেস্টি একটা খাবার। আজকে দুপুরের লাঞ্চটা অনেক 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 ভালো হয়েছে। তো তোমাদের কার কার আমার রেসিপিটা ভালো লাগলো কমেন্টে অবশ্যই বলবে। তো টাটা, বাই বাই।